উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2024 তোমরা জানো বের হচ্ছে 8ই মে। আর একটি সপ্তাহ বাকি, 2রা মে অর্থাৎ কালকে বের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট এবং 8ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে তোমরা অনেকে রিভিউ করো বা স্কুটিনি করো এবং বা যে যে পেপারে তোমরা ব্যাক পাও সেই পেপারে তোমরা রিভিউ করো এবং রিভিউয়ের রেজাল্টটা বের হতে অনেক সময় লাগে। তারপরে কি হয়, তোমরা কিন্তু অন্য কলেজে ভর্তি হতে পারো না। এবারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটা নোটিফিকেশন এসছে যে রিভিউ যে তোমরা করবে তার রেজাল্টটা কিন্তু খুব কম দিনের মধ্যে, মাত্র কদিনের মধ্যে আসবে, 7 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এই রিভিউ করতে কত টাকা খরচা হবে, কিভাবে করবে, পুরো ডিটেলসটা বলে দিচ্ছি। 7 দিন পরেই তোমরা রেজাল্ট মার্কশিট, নতুন মার্কশিট পেয়ে যাবে। 10ই মে থেকে পরীক্ষার্থীরা তারা নিজেদের খাতা স্কুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। স্কুটিনি এবং রিভিউয়ের দ্রুত তৎপরতার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের তরফ থেকে নতুন এবং তৎকাল পরিষেবা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। অর্থাৎ তোমাদের কিন্তু স্কুটিনি এবং রিভিউ তার রেজাল্ট যাতে খুব তাড়াতাড়ি শীঘ্রই পাও তার ব্যবস্থা করছে তোমাদের এইচএস এর ডিপার্টমেন্ট। প্রতিবেদনে কি বলা হয়েছে, জানা যাচ্ছে মাত্র 7 দিনের মধ্যেই নাকি মিলবে স্কুটিনি এবং রিভিউয়ের ফলাফল। তবে এর জন্য নাকি যত টাকা প্রয়োজন তার থেকে ঠিক 3 গুণ টাকা ব্যয় করতে হবে পরীক্ষার্থীদের। তোমাদের যে খরচাটা হতো তার থেকে কিন্তু 3 গুণ টাকা বেশি ব্যয় হবে। মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে বলা হয়েছে, যদি কোনো পরীক্ষার্থী 7 দিনের মধ্যে নিজেদের ফলাফল না পেয়ে থাকেন সেক্ষেত্রে যে ফেরত দেওয়া হবে তাদের অতিরিক্ত টাকা, এই যে বেশি টাকা নেওয়া হচ্ছে সেটা যদি 7 দিনের মধ্যে রেজাল্ট সে না পায় তাকে কিন্তু অতিরিক্ত টাকা কিন্তু ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষার ফলাফল বেরোনোর 7 দিনের মধ্যেই প্রার্থীরা তাদের সংশোধিত মার্কশিট পেয়ে যাবেন নিজেদের হাতে। যদি এই 7 দিনের চেয়ে বেশি সময় লাগে তাহলে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফিরিয়ে দেওয়া হবে সেই অতিরিক্ত টাকা। তাহলে বোঝা যাচ্ছে যে 10ই মে আবেদন করবে এবং 7 দিনের মধ্যেই তোমরা কিন্তু নতুন মার্কশিট যদি বেড়ে যায়, নতুন মার্কশিট তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে। যদি না পাও তাহলে অতিরিক্ত টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবার একটু আগের বছরের কথাটা বলি। বলছে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার পরে স্কুটিনি এবং রিভিউর জন্য আবেদন করে থাকতো আগের ছেলেরা। সেখানে বিগত বছরে রেজাল্ট বের হতে সময় লেগেছিল 45 দিন পরে। রেজাল্ট পাওয়ার এতটা বিলম্ব হওয়ায় অনেকেই ভালো কলেজে ভালো কোর্সে ভর্তি হতে পারেননি। 45 দিন সময় লেগেছে, সেই জন্য অন্য কলেজে ভর্তি হতে পারেনি। সেই কথা মাথায় রেখেই কিন্তু এই বিশেষ সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবার দেখে নাও এই যে 7 দিনের রেজাল্ট বেরোবে রিভিউয়ের কত টাকা খরচা হবে। স্কুটিনি এবং রিভিউয়ের জন্য বিষয় প্রতি যথাক্রমে 150 টাকা থেকে 200 টাকা ধার্য করা হয়। অন্যান্য সময় 150 থেকে 200 টাকা লাগতো আগে। তবে বর্তমান তৎকালীন পরিষেবা দেওয়ার জন্য 600 টাকা এবং 800 টাকা ধার্য করা হয়েছে। স্কুটিনির জন্য 600, রিভিউয়ের জন্য 800 টাকা ধার্য করা হয়েছে। পর্ষদের এই নির্ধারিত ফি নিয়ে সমালোচনা করেছেন যদিও অনেকে, কিন্তু এই চার্জটা দিলে 600 এবং 800 তোমরা কিন্তু 7 দিনের মধ্যেই রেজাল্টটা পেয়ে যাবে। কারণ অনেকেই কিন্তু নম্বর কম পাওয়ার জন্য ভালো কলেজে ভর্তি হতে পারে না এবং সেক্ষেত্রে এটা স্টুডেন্টদের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। যদিও সমালোচকরা কিন্তু এই এত পরিমাণ টাকা ধার্য করা হয়েছে 600 বা 800 সেটাকে সমালোচনা করেছেন। যাই হোক, কেউ যদি মনে করো যে রিভিউ করব, অবশ্যই করবে। রিভিউ নম্বর ডেফিনেটলি বাড়ে, কারণ কলেজে আমরা দেখেছি কলেজের ডিপার্টমেন্টে সেই হিসাবে এইচএসের ক্ষেত্রেও তাই হবে।